আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। কথা বলছি আজকে তোমাদের এসএসসি পরীক্ষা 2025-এর ইংরেজি সেকেন্ড পেপার ফাইনাল সাজেশন নিয়ে। ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে একটু ভয় পাও সবাই, গ্রামারটা নিয়ে মনে হয় না কেউ অত বেশি আগ্রহ তৈরি থাকে, বিশেষ করে গ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের গ্রামারটাকে মানে কেমন যেন লাগে। তো এই জায়গায় না, এত প্যারা নেই। গ্রামারে আমরা ওভারঅল একটা ফাইনাল সাজেশন তোমাকে দিয়ে দিচ্ছি, যে সাজেশনটা তোমাদের 2025 ইনশাল্লাহ 100% কেমন থাকবে। আমরা ওভারঅল অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব। দেখো, এখানে যদি তুমি একটা ভালো রেজাল্ট করতে চাও তোমাকে গ্রামার পার্টটাকে রাখতে হবে, বাট রাইটিং পার্টে 40 ওভারঅল যদি তুমি 35 রাখো, গ্রামার পার্টে যদি তুমি ওভারঅল 60-এর মধ্যে তুমি যদি 40-45 রাখো, তো A+ তো থেকে যাচ্ছে, তাই না? এখন কীভাবে কী করবো চলো আমরা সে বিষয় নিয়ে কথা বলি, বাট গ্রামারে যারা পারে তারা কিন্তু 60-60 রাখবে। তো চলো আমরা শুরু করি মানবন্টন। তার আগে যাবো, আমরা বলতে চাচ্ছিলাম যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, কেন করো না? কারণ তুমি এতদিন হয়তো আমার ভিডিও দেখো না, কিন্তু এখন যেহেতু দেখেছো সাবস্ক্রাইব করো, কারণ সামনে তোমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবা। তোমাদের সাজেশন, তোমাদের সিলেবাস, তোমাদের হচ্ছে পরীক্ষার আগে রুটিন, পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন টিপস, যে বিষয়গুলো তোমরা জানো না। বোর্ড পরীক্ষা কিন্তু একটা ক্যাজুয়াল পরীক্ষার মতো না, স্কুলের পরীক্ষার মতো না, এটা অনেক টাফ বা অনেক ছোট ছোট টিপস আছে, ছোট ছোট বিষয় আছে যেগুলো জানতে হবে। সাবস্ক্রাইব করে যুক্ত থাকো অফকোর্স, কেমন? দেন আমরা তোমাদের কথা বলি মানবন্টন নিয়ে। সিম্পল মানবন্টন হচ্ছে পার্ট এ 60, পার্ট বি 40। 100 মার্কের এক্সাম, একজন টিচার 100 মার্কেরই খাতা পাবে, 33 তোমাকে দিয়ে দিলে তুমি পাস, 32 পেলে ফেল। টার্গেট রাখতে হবে, পাস করতে হবে। এখন কেমনে কী করবা সেটা তো অফকোর্স আছে, বাট ওভারঅল তোমাকে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। এখানে 133 সংখ্যার জন্য না, তোমাকে 80-র উপরে জন্য নাম্বার হয়, সবাই A+ পেতে হবে। তো আমরা এখানে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি। এই মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে তোমাদের ওভারঅল 100 মার্কের। এই মার্ক ডিস্ট্রিবিউশনটা অনেকেই ভালো করে জানে না, তাদেরকে একটু জানাই দিও। গ্রামার 60 মার্ক যেখানে থাকবে, এখানে তোমাদের ফিল ইন দ্য গ্যাপ রয়েছে, উইথ ক্লুজ রয়েছে, তোমাদের এখানে টেবিল রয়েছে, রাইট অফ ভার্ব রয়েছে, নেগেটিভ স্টাইল রয়েছে, তোমাদের এখানে চেঞ্জিং সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স, সাফিক্স প্রিফিক্স রয়েছে, ট্যাগ কোশ্চেন রয়েছে, সেন্টেন্স কারেকশন রয়েছে। 11 নম্বরে তোমাদের পাংচুয়েশন রয়েছে 5 মার্কে। সো ওভারঅল প্রায় তোমাদের এখানে 11টা পয়েন্টে ভাগ করা হয়েছে 5 মার্ক করে, বা এখানে 10 মার্ক রয়েছে। ওভারঅল তোমাদের 11টা পয়েন্টে তোমাকে 60 মার্কে বিভক্ত করা হয়েছে। সো একটু পড়ার চাপটা একটু বেশি, কারণ দেখা যায় যে 60 মার্কের জন্য তোমাদের 11টা পড়তে হবে, যেখানে বাকি 40 মার্কের জন্য তোমাকে পড়তে মাত্র 4টা। তো এখানে সিভিতে তোমরা পাবা 8 মার্ক। ফর্মাল লেটার, এখানে 3 ধরনের লেটার আসবে, কমপ্লেন লেটার, নোটিশ, পারসেস, এবং হচ্ছে তোমার এখানে অ্যাপ্লিকেশনও রয়েছে 10 মার্ক। প্যারাগ্রাফে 10 মার্ক এবং কম্পোজিশনে 12 মার্ক। সো ওভারঅল তোমাদের 40 মার্ক। তো এই 40-এর জন্য 4টা, বাট এখানে দেখা যায় 60-এর জন্য এখানে যদি 6টা দিতে তাহলে ভালো হতো, তাই না? বাট দিয়েছে 11টা, তোমাদেরকে 11টা পড়তে হবে। সো এবার আমরা সাজেশন পর্বে চলে যাই। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করে না, লাইক দাও না, লাইক দিয়ে রাখো। আর অবশ্যই একটু চেষ্টা করবা বই খাতা নিয়ে বসার, ভিডিও দেখে চলে গেলে তো হবে না, একটু পড়াশোনা মনোযোগ দিতে হবে। সিভিতে তোমরা 8 মার্ক পাবা। তো এই সিভির ক্ষেত্রে তোমাদের যদি পাইতে হয়, দেখো সিভি কি, সিভির কনসেপ্ট সিম্পল, যে তুমি কোথাও চাকরির জন্য আবেদন করছো, সেখানে নিয়োগ দিছি, তুমি আবেদন করবা। তো এক্ষেত্রে তুমি তোমার একটা বায়োডাটা, অর্থাৎ জীবন বৃত্তান্ত, কারিকুলাম ভিটা তুমি দিবা। তো এটা যে কোনো কেউ হইতে পারে। তো সিভির একটা সিম্পল ফর্মেট আমাদের করা আছে, একটা ফর্মেট, তুমি একটা ভিডিও এই ফর্মেটে মুখস্থ করো, এখানে যে কোনো সিভি এবং দুনিয়ার যে কোনো সিভি তুমি লিখতে পারবা, যে কোনো ক্যারেক্টারের উপর সিভি, সেটা ইংলিশ টিচার হোক, অ্যাসিস্ট্যান্ট টিচার হোক। ইংলিশ টিচার আমি এখানে বুঝেছি ইংলিশ কেন, বাংলা, ম্যাথ, যে কোনো টিচার হতে পারে, লাইব্রেরিয়ান। তারপরে মার্কেটিং অফিসার, এখানে মূলত 2 ধরনের হয়। একটা হচ্ছে স্কুল বা কলেজ কেন্দ্রিক সিভি, দেখা যায় একজন স্কুলে একজন টিচার নিবে, তো ওই সিভি। তো এক্ষেত্রে এই 3 ধরনের সিভি আসতে পারে। টিচার, ইংলিশ টিচার বলতে আমি কিন্তু সব টিচার বুঝেছি। এখন যদি আমি এখানে ম্যাথ লিখি, বাংলা লিখি, তাহলে বিশাল লিস্ট হয়ে যাবে, দরকার নাই। টিচার তো টিচারই, অ্যাসিস্ট্যান্ট টিচার টিচারই। সো যে কোনো টিচার। আর একটা হচ্ছে প্রতিষ্ঠান ভিত্তিক, অর্থাৎ ধরো না তুমি যে একটা চিপস কিনছো, একটা চিপস কী করছে, একটা ফ্যাক্টরিতে তৈরি করছে একজন ওয়ার্কার, তারপর সেগুলো প্যাকেজিং করছে একজন কর্মী, সেগুলো আবার একজন পাঠাচ্ছে ম্যানেজারের কাছে, ম্যানেজার সেগুলো আবার মার্কেটে পাঠাচ্ছে, সেখানে আবার সেলসম্যান আছে। তো এরকম বিভিন্ন পোস্ট এক একজন আছে। এই পোস্টে যদি তুমি চাকরি করতে চাও, তখন কিন্তু সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসার পদে, মার্কেটিং অফিসার, অ্যাকাউন্টিং অফিসার, কম্পিউটার অফিসার, আইটি অফিসার, কম্পিউটার এক্সপার্ট, সেলসম্যান, সেলস অফিসার, অনেক নামই হইতে পারে। ওভারঅল এগুলো তোমাদের পরিচিত হবে, বাট আমি বলি এগুলো কোনো কিছু পাওয়া দরকার নেই, জাস্ট একটা সিভির ফর্মেট মুখস্থ করো, যেটা আমাদের ভিডিও পাবা। সিভি উইথ কাভার লেটার বা সিভি ফর্মেট শোভন স্টাডি লিখে ইউটিউবে সার্চ করো। আমাদের প্রায় 4 লাখ 5 লাখ ভিউ আছে ওই ভিডিওতে, দেখলেই বুঝতে পারবো। ওই ভিডিওটা পরে শিক্ষার্থীরা 8-8 পাইছে, 8-8 পাইবে। যদি এখানে তোমার 10 দিত, 15 দিত, 15-তে 15ই পাইতা। এবং অবশ্যই কাভার লেটার রাখতে হবে, কেমন? দেন আমরা তোমাদের কথা বলি ফর্মাল লেটার বলেছিলাম 3টা আছে, 3টা 4টা, কমপ্লেন লেটার, পারচেস অর্ডার,
তারপর নোটিশ, তারপর অ্যাপ্লিকেশন। তো এখানে কমপ্লেন লেটারটা তোমাদের কমপ্লেন লেটার সবচেয়ে বেশি। তো এই জায়গায় তোমাদের এই যে লাস্টের লাইনটা দেখতে পাচ্ছ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো রয়েছে। আগে বোঝো কমপ্লেন লেটার কি, অভিযোগপত্র। তুমি যখন অভিযোগপত্র কার কাছে দিবে, হয় মেয়র, নয় কাউন্সিলর, নয় চেয়ারম্যান। তো ওনাদের কাছে তুমি যে অভিযোগগুলো দিতে পারো, যেমন এখানে তোমাদের ওয়াটার সাপ্লাই নিয়ে রয়েছে, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বা আনহাইজিক্যাল কন্ডিশন বা আনহাইজিক্যাল ফুড, ড্রাগ অ্যাডিকশন, টিনেজ গ্যাং, এগুলো নিয়ে তাদের কাছে কমপ্লেন করতে পারো। এটাই হচ্ছে তোমার এক প্রকার অভিযোগ বা কমপ্লেন লেটার। এটাই সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, যে তুমি এটা কোম্পানির অ্যাগেনস্টে, তুমি কোনো কোম্পানিকে কমপ্লেন করছো বা সেখানের একজন ম্যানেজারকে কমপ্লেন করছো যে তাদের ডেলিভারি আইটেমের সমস্যা ছিল, বা ড্যামেজ ফুড ছিল, বা ডিফেক্টিভ ফুড ছিল, বা ডেলিভারি বুক বা কোনোটা ঝামেলা হয়েছে। তো এই ব্যাপার নিয়ে তুমি কমপ্লেন করতে পারো। দুই ধরনের সিভি হবে, বাস কমপ্লেন লেটার একটা ফর্মেট আছে, এটা নিয়ে ভিডিও কারা কারা আছে এটা জানিও। আমি তাহলে কমপ্লেন লেটার ফর্মেটে ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিব, কেমন? দেন আসছে নোটিস। নোটিসেও তোমাদেরকে 10 মার্ক। তো এখানে কমপ্লেন লেটার যদি বেশিরভাগ বোর্ডে কমপ্লেন লেটার আসে, তারপর আসছে নোটিস। তো আমি নোটিসের কমপ্লেন লেটারকেই তোমাদেরকে পড়তে বলবো, বাকিগুলো পড়ার দরকার নেই। সেই জায়গায় অফকোর্স তোমরা মুজিব যেটা রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিবিয়ার বা তার জন্মদিন, এটা ভালো করে তোমরা দেখে যাবা। ভ্যাকেশনটা দেখে যাবা। এখানে তিনটে ভালো করে তোমাদের দেখে যেতে হবে, সেটা তুমি যেটাই পাও না কেন। বাট যদি এটা ফর্মেট দেখে যাও, তাহলে তোমাদের কোনো কিছু পাওয়া দরকার নেই, ফর্মেটটা মুখস্থ করলেই হবে। ফর্মেট কারা কারা যাও জানিও। বাট এখানে তোমাদের উইন্টার ভ্যাকেশন, এখানে তোমাদের 21শে ফেব্রুয়ারি বা পয়লা বৈশাখ বা ইন্ডিপেন্ডেন্ট ডে, কালচার ফাংশন, ওভারঅল এইগুলো নিয়ে তোমাদের নোটিশ আসবে, যেগুলো স্কুলের কাছে লিখতে বলবে, রাইটিংয়ের নোটিস উইথ স্কুল হেডমাস্টার, এই প্রসঙ্গে একটা নোটিস কর, ব্যাস, এই আর কিছুই না। তো এই ব্যাপারে তোমরা এরকম একটা নোটিস লিখতে পারো। নোটিস ফর্মেট আমরা পরবর্তী লাগবে, তোমরা চাইলে আমরা দিয়ে দিতে পারবো। তো এগুলো নোটিস। দেন তোমাদের আসে পার্সেস অর্ডার, জাস্ট এই দুইটা পার্সেস অর্ডার দেখে যেতে পারো। বাট আমার কাছে খুব কম বোর্ডে পার্সেস অর্ডার আসি না বলে চলে, একটা দুইটা বোর্ডে আসতে পারে, হতে পারে তুমি সেই আনলাকি বোর্ড হইতে পারো। অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যাপ্লিকেশন পড়লে জাস্ট এই চারটা পড়ে যাও: স্টাডি ট্যুর, কম্পিউটার ক্লাব, ওপেনিং ডিবেটিং ক্লাব, কমন রুম ফ্যাসিলিটি বা ক্যান্টিন ফ্যাসিলিটি। এই চারটা পাঁচটা পড়ে গেলে এনাফ। তো এখানে জাস্ট তিনটা বেশি ইম্পর্টেন্ট, সেটা কি বলতো, কমপ্লেন লেটার, নোটিস এবং অ্যাপ্লিকেশন, এগুলো পড়লে এনাফ। সবার শেষে রইলো কি, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আমরা কিন্তু ফার্স্ট পেপারও বলেছিলাম, প্যারাগ্রাফ কিন্তু তোমাদের এখানেও থাকবে, ওখানেও থাকবে। সো তোমরা কিন্তু এখানে প্যারাগ্রাফগুলো পড়তে পারো। প্যারাগ্রাফগুলো ফার্স্ট পেপারও থাকবে, সেকেন্ড পেপারও থাকবে। যেমন আমরা এখানে ট্রি প্লান্টেশনের কথা বলতে পারি, এখানে ডিফরেস্টেশনের কথা বলতে পারি, প্রাইস হাইকের কথা বলতে পারি। তারপর তোমাদের এখানে স্কুল ম্যাগাজিন, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এ ফার্মার, ট্রাফিক জ্যাম, ফুল অ্যাডাল্ট্রেশন, উইন্টার মর্নিং, পদ্মা ব্রিজ, এগুলো টুকটাক সবই পড়ে দিতে হবে, কিছু করার নাই। ইনভারনমেন্ট পলিউশন আমরা ফার্স্ট পেপারও দিয়েছি। সো ওভারঅল তুমি যদি এগুলো একটু পড়ে যাও, তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা কমপ্লিট, 20 মার্ক মিস যাবে না, কেমন? তো একটু ভালো করে তোমরা দেখে যাও। বাট সবচেয়ে যদি বেশি গুরুত্ব বলো, আমি বলবো যে এই করাটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এগুলো উপরের দিকে একটু বেশি গুরুত্বপূর্ণ, নিচের দিকে একটু কম না পড়লেও হবে। তারপরে রইলো তোমাদের কম্পিটিশন। 12 মার্কের জন্য একটা কম্পিটিশন তোমরা পাবা। এখানে কম্পিটিশন পড়ার ক্ষেত্রে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, এম ইন লাইফ, হবি, ফেভারিট হবি, নিউজ পেপার। এখানে এম ইন লাইফ বলতে কিন্তু উনি আবার কিন্তু একটু ঘুরে ফেরাও দিতে পারে, ইওর ফিউচার লাইফ বা এটা ওটা। তো একটু বুঝে নিবা যে অবলিকগুলো কী কী আছে। নিউজ পেপার, জার্নি বাই ট্রেন, এগুলো ভালো করে দেখে যাবা। তারপর তোমাদের কম্পিউটার, পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখে যাবা। হবিটা দেখে যাবে, এইম ইন লাইফটা দেখে যাবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউজ পেপারটা দেখে যাবে। সো ওভারঅল কম্পিটিশন তো অনেকগুলো পড়া সম্ভব না, তা দেখা যায় তুমি যদি পপুলেশনটা পড়ো, নিউজ পেপার এবং উপরে তিনটা যদি পড়ো, তাহলে তোমার জন্য অনেক বেটার। তুমি যদি পারো ট্রেনটা পড়ো, ট্রেনের জায়গায় যদি বাস আসে, তাহলে বাসই লেখো। বাসটাও পড়ো ভালো করে, বা বাসটা একটু দেখে নিও, বুঝে নিও। কারণ ট্রেনটা পড়লে বাসটা লেখা যায়, কিন্তু অবশ্য কেউ আবার ট্রেনের রাস্তায় বাস উঠাই দিও না, যে এখন ট্রেনের রাস্তায়, এতক্ষণ ট্রেনে আমরা আসছিলাম, এখন হঠাৎ করে ট্রেনের রাস্তায় বাস উঠে গেছে, এখন ওই রেল লাইন দিয়েই বাস চলতেছে, এমনভাবে যেন না হয়। কপি করতেছো ঠিক আছে, বাট বুঝে শুনে পড়লে ভালো হবে, বাস আর ট্রেন দুইটাই। বা এখানে অনেকে জানি ভাই বোর্ডও লিখতে পারে, সো একটু ভালো করে দেখে যাই কটা। তো কম্পিটিশন পার্ট গেল। দেন আমরা তোমাদের পার্ট এর গ্রামার নিয়ে কথা বলি। দেখো এখানে আমরা ওভারঅল তোমাদেরকে কয়েকটা বোর্ড সাজেস্ট করছি। আমরা এই যে বোর্ডগুলো সাজেস্ট করতে পারবো তোমাদের টেস্ট পরীক্ষার পরে, এই মুহূর্তে কোনো বোর্ড সাজেস্ট করতে পারবো না। বাট 1 নম্বর থেকে একদম ওভারঅল তোমাদের যদি 13 নম্বর নিয়ে কথা বলি, 11 নম্বর পর্যন্ত তোমরা জাস্ট 2000 এখানে চেষ্টা করবা প্রথমে 3টে বোর্ড ভালো করে সলভ করার জন্য। 3টা বোর্ড 2024, 2023, 2022, এই 3টে বোর্ড ভালো করে সলভ করে গেলে অনেকটা এগিয়ে থাকবা। আর বাকি বিষয়গুলো আমরা তোমাদের টেস্ট পরীক্ষার পরে একটা সাজেশন ভিডিও আমরা আবার একটা আপলোড করবো, সেখানে আমরা বিষয়গুলো নিয়ে কথা বলবো যে কোন বোর্ডগুলো সহজ। বাট ওভারঅল তোমার এখানে বোর্ড পড়ে যেতে হবে বিশেষ করে, কারণ তুমি যদি প্রাইভেট পড়ো তাহলে তুমি রুলস এবং তোমার ওই ব্যাপারটা তুমি ক্লিয়ার হচ্ছ, ঠিক আছে?
তোমার সব কিছু ব্যাপারে রুলসের ব্যাপারটা, এবং সেটা যদি তুমি যে কোনো কিছু বলো, তুমি ভার্বের কথাই বলো বা তুমি ট্যাগ কোশ্চেনের কথা বলো, তুমি যদি রুলসগুলো শিখে যাও, তুমি যদি পয়েন্টগুলো এগুলো প্রত্যেকটা করে ক্লাস পাবা ইউটিউবে বা টিচারদের শিট থাকে, সেগুলো যদি মুখস্থ করতে পারো, সেই নিয়মগুলো যদি তুমি জানো, তোমার প্যারা নাই। কিন্তু তারপরে যদি তুমি প্র্যাকটিস করতে চাও, সেক্ষেত্রে আমি বলবো সিম্পলভাবে এই বোর্ডগুলো প্র্যাকটিস করো, এবং কোশ্চেন আসলে বোর্ড থেকেই আসবে। বিকজ তোমাদের গ্রামারে বড় একটা অংশ বিগত সালের পার্ট থাকে প্রত্যেক বছর, এটা কোনো বছর মাফ চায় না। সাপোজ 1 থেকে 11 পর্যন্ত আপাতত বিগত সাল বলতে পারবো, 2024, 23, 22 পড়ো। যদি সেগুলো তোমরা না পেয়ে থাকো, তাহলে একটা প্রশ্ন ব্যাংক কেন যেখানে এগুলো রয়েছে, ঠিক আছে? বা তোমরা যদি পারো এখানে চেষ্টা করো অন্তপক্ষে 2024টা নাও পাইতে পারো, বাট 2023, 22 পেয়ে যাবে, সেগুলো ভালো করে পড়ো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততদিন সকলে সুস্থ থাকবা, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবা। আল্লাহ হাফেজ।